হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মটর পনির। তো আজকে আমি বানাবো মটর পনির, ওই জন্য মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 300 থেকে 400 গ্রাম পর্যন্ত নিয়ে নিয়েছি পনির। আর এই উপকরণগুলো লাগবে এখানে কাজু বাদাম লাগবে, 2 সাইজের বড় টমেটো, 4টে আদা স্লাইস, 2 কাঁচা লঙ্কা আর 2 শুকনো লঙ্কা। এখানে কড়াই ধরিয়ে দিয়ে এখানে তেল দিয়ে পনিরগুলোকে এখন লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো এরকম লালচে লালচে করে ভেজে আমি এখন পনিরগুলোকে তুলে নিচ্ছি। আর নিয়েছি একটা বাটিতে জলের মধ্যে পনিরগুলোকে রাখবো, এতে পনিরগুলো নরম থাকে। তো যাই হোক, এখানে আমি একে একে সব পনিরগুলোকে ভেজে নেব। তো দেখো আমার সব পনির ভাজা হয়ে গেছে। আর সের মধ্যে দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে চিনি। আর পনির ভেজে রেখেছিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামগুলোকে। তারপর এই কাজু বাদামগুলোকে একটু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখানে একটু লাল লাল হয়ে এসেছে কাজু বাদামগুলো। এরকম অবস্থায় আমি দিয়ে দিয়েছি 4টে আদার টুকরো আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। তারপর আবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো এখানে কাজু বাদামগুলো লাল লাল হয়ে এসেছে। এরকম অবস্থা দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। বড় বড় 2 সাইজের টমেটো লাগবে, সেগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকে এখন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। আর তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো ঝাল। আর এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাটা আমি খুলে নিলাম। তো এখানে টমেটোগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ম্যাশ করে নেব। তো দেখো এভাবে একটু খুন্তি দিয়ে একটু ম্যাশ করতে হবে। তারপর দেখো এখানে আমার টমেটোর সমস্ত জল শুকিয়ে গেছে। এবার আমি এই পেস্টটা, যে একটা পেস্ট তৈরি করব মশলার মতো, তো এটা আমি এখন নামিয়ে নেব। তো দেখো এখানে মিক্সিং বলে আমি এখন সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি, টমেটোর যে পেস্টটা তৈরি করলাম আমরা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়ে এবার আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তো দেখো আমার এখানে একটা মশলা তৈরি হয়ে গেছে। এটা রেসিপিটি তৈরি করার সময় লাগবে। তো কড়াইটা এখানে ধুয়ে আবার এখানে কড়াই তেল দিয়ে গরম করে নিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। তো এর মধ্যে আমি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এখন নাড়াচাড়া করে নেব মশলার যে পেস্টটা তৈরি করলাম। তো ভালো মতো নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে কারণ মশলা তৈরি করার সময় আমরা লবণ দিয়েছি। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর একটা কালার এসছে, তাই না? এবার সেদ্ধ করা মটরগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। আবার ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। ভালো মতো কষাতে হবে যাতে মটরের কাঁচা গন্ধটাও না থাকে আর টমেটোর পেস্টটা যে তৈরি করলাম সেটারও কাঁচা কোনো গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা যে পনির ভেজে রেখেছিলাম বাটিতে জলসহ সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মটরগুলো পনিরগুলো এটা একটু সেদ্ধ করার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার এখানে মটর পনির সমস্ত সেদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে এসছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো আমাদের এখানে মটর পনির রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটি তুমি লুচি, পরোটা, তারপরে রুটি এগুলোর সাথে খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটি কেমন লাগলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।